আমার পাশে যিনি আছেন তিনি বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বোস মহাশয়। তাকে সর্বপ্রথমে আমরা KTVর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে কুচবিহারে পড়াশোনা করে বড় হওয়া রথীন্দ্র বোস শিলিগুড়িতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই প্রফেশন থেকে আজকের বিধানসভার স্পিকার, কেমন লেগেছে? এটা তো খুব ভালোই লাগে, মানুষের সম্মান ভালোবাসা পেতে কার না ভালো লাগে, আমারও ভালো লেগেছে। তার জন্য আমি আমাদের যে কাজ দিয়েছে সেই কাজ আমি করেছি। আমাদের দল ভেবেছে যে এই কাজটা তাকে দিয়ে হবে, সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। প্রথম যখন স্পিকারের হিসাবে আপনার নামটা ঘোষিত হলো, আপনি মনোনয়ন দিলেন, আপনি স্পিকার নির্বাচিত হলেন, সেই সময়ের অনুভূতিটা? সেই সময়ের অনুভূতি খুবই ভালো, খুবই মনে পড়ছিল পুরনো দিনের কথা, ফেলে আসা দিনগুলোর কথা, এবং আনন্দ লাগছিল যে এরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছি। দল আমাকে সেই জায়গায় পৌঁছানোর সুযোগ দিয়েছে, সেই জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ বোধ মনে করেছি নিজেকে, যে না, দল সত্যি মূল্যায়ন করে। তাই আমি খুব ভালো লেগেছে আমার ওই সময়। আপনি যদি বলি আপনার শৈশবের কথা, কিভাবে বেড়ে উঠলেন, বাড়িতে কি পরিবেশে উঠলেন, সেইটা যদি সবার জন্য একটু। খুব সাধারণ, আমার একদম সাধারণ গ্রাম্য পরিবেশে, যেখানে আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমরা ওই আলোতে পড়াশোনা করতাম, হ্যারিকেনের আলোতে। এরকম পরিবেশে আমি মানুষ হয়েছি। তারপরে কলকাতায় গিয়ে যথারীতি অন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছি, সেখানে অনেক সুযোগ সুবিধা ছিল, কলকাতার সমস্ত সুবিধাগুলো পেয়েছি। আপনি তো একজন প্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখন নিশ্চয়ই সেই দিকটা আপনি নজর দিতে পারবেন না, কিন্তু তা সত্ত্বেও আপনার বড় দায়িত্ব এখন বিধানসভার আপনি স্পিকার। রাজ্যবাসীর জন্যে আপনার চিন্তাধারা কি? পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে আমার দেখা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে চিন্তাশীল মানুষ, অ্যাভারেজ মানুষকে যদি বলা যায়। তাদের চিন্তা, যে মানসিক স্থিতি, মনের কথা, এগুলো অসাধারণ। এবং আমরা চাইব সেই পশ্চিমবঙ্গ, সেই জন্যই আজকে পশ্চিমবঙ্গ সেই জায়গাটায় নিয়েছিল যেখানে ভারতবর্ষকে দিশা দেখাতো, এবং আগামী দিনে সেই দিশাই দেখাবে, সেই রকম আশা আমরা করছি। মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলো ডাইভারশন হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিপথে চালিত করা হয়েছিল, সেই জন্যই আজকে ওই অবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছিলেন যে এবার বিধানসভায় কোনো ভেদাভেদ থাকবে না, যারা বিরোধী আছেন তারাও কিন্তু সমমর্যাদা পাবেন। আপনি স্পিকার হিসেবে নিশ্চয়ই তাদের দিকেও আপনি দেখবেন, তারা যাতে তার বক্তব্যটা পেশ করতে পারে বিধানসভায়, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভার কেন্দ্রিক যেই সুবিধা অসুবিধাগুলো আছেন তারা তুলে ধরবেন। এই দিকটা যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সবাইকে সম অধিকার, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, গণতন্ত্রে যে নিয়মকানুন আছে, সমস্ত নিয়ম আমি মেনে চলার চেষ্টা করব এবং মেনে চলব। এটাই আমার মূল ভিত্তি। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, ভারতবর্ষের কনস্টিটিউশনকে বিশ্বাস করি, সেই অনুযায়ী আমাদের বিধানসভা পরিচালিত হবে। প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে আপনি জিতলেন এবং তারপরে স্পিকার। এই স্পিকার হিসেবে যে গুরুদায়িত্বটা দল আপনাকে দিল, সেটার পরিচালনা করতে গিয়ে এখনও পর্যন্ত সেইভাবে না আসলেও কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কি মনে হয়? অনেক সিনিয়ররা আছেন, বিরোধী দলও আছেন, সবার কাছে সাহায্য নিয়েই এগোবো, এটাই তো আপনাকে দেখলাম যখন স্পিকার আপনি মনোনীত হলেন, তখন আপনাকে সবাই হাত ধরে নিয়ে গিয়ে চেয়ারটার মধ্যে বসালো, এবং বিগত যে স্পিকার তিনিও আসলেন, আপনার সঙ্গে হাত মিলিয়ে গেলেন। না, আমাদের এই যে পরম্পরাটা হচ্ছে বিরোধী দলনেতা কিংবা বিরোধী দলের প্রধান যিনি আছেন তিনি এবং মুখ্যমন্ত্রী দুজনেই স্পিকারকে হাত ধরে নিয়ে তার স্পিকারের সিটে বসাবেন, এটাই প্রথা। আর সঙ্গে প্রোটেম স্পিকার যিনি ছিলেন তিনি তার চেয়ার ছেড়ে দেবেন, সেরকমভাবে হয়েছে। পরিশেষে একটাই বলতে যাই যে পশ্চিমবঙ্গের মানুষ আপনি নতুন সরকারের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন, নতুন সরকারকে নির্বাচিত করেছে, সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কী বার্তাটা ছাড় দিবেন? আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে খুব চিন্তাশীল, অ্যাভারেজ মানুষ, চিন্তাশীল মানুষ।
তারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেয়। আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কী হচ্ছে, এই এত মানুষের যে চিন্তা, মানুষের যে বুদ্ধি, মানুষের যে চেতনা, মানুষের যে এক্সপেকটেশন, আমরা এই মুহূর্তে সেগুলো পূরণ করার চেষ্টা করব এবং সবাই মিলে সব মানুষকে এগিয়ে আসতে হবে এই পূরণ করার জন্য। শুধু বিরোধী দল না, শুধু সরকারি দল না, সবাইকেই এগিয়ে এসে এটা পূরণ করতে হবে এবং এই আমাদের যে এক্সপেকটেশন আছে মানুষের, সেটা পূরণ করার চেষ্টা করছি, যাতে কিনা পশ্চিমবঙ্গ আবার সেই পুরনো জায়গায় ফিরে আসে। যেমনটা জানালেন যে পশ্চিমবঙ্গকে পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এই সরকার বদ্ধপরিকর এবং মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তারা সেটা পূরণ করবেই। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।